একেবারে নিশ্চিত করে আল্লাহ তাআলা
এই পৃথিবীর সর্বপ্রথম মসজিদ হলো কাবা। ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবারাকা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। গোটা পৃথিবীতে যখন কোনো বর্ণনা ছিল না, কিছুই সৃষ্টি হয় নাই, তখন আল্লাহ তাআলা মসজিদে হারাম কাবাকে তিনি তৈরি করলেন। আর এই মসজিদের আদলে আমাদের মসজিদগুলি এখানে এসেছে। তখন ছিল হেদায়েত মসজিদের হেদায়েতে বলা ছিল। এখন সম্পূর্ণ মসজিদগুলি বিশাল অট্টালিকা হয়ে গেল, কারুকার্য ভরা, সুন এবং ফাতরার প্লাস্টার দিয়ে মসজিদ বানাইছেন। মুসল্লি নেয়, নামাজ নেয়, সকালবেলা ফজর নামাজে মুসলিম হওয়া যায় না, বিশাল মসজিদ বানাতে গেছে। রাসূল বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে ওইটাও একটা নিদর্শন। কিয়ামতের পূর্ব মুহূর্তে রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন যে ওই সময় মসজিদগুলি বিশাল বিশাল অট্টালিকা হয়ে যাবে, কিন্তু মুসল্লি থাকবে না, নামাজ থাকবে না, জিকির থাকবে না, আল্লাহর ইবাদত থাকবে না, কোরআন তেলাওয়াত থাকবে না, সব মসজিদ খালি সকালবেলা খালি, সব উপায় আরামের উপায়। এই জন্য মসজিদে হারামের পরে দ্বিতীয় মসজিদ হলো মসজিদুল নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ মদিনায় দিয়েছিলেন, মসজিদুল নবীর মর্যাদা অবস্থা, রাসূল ওখানে জায়গায় মসজিদ তৈরি করেছেন। কিন্তু আমরা এখন এই মসজিদগুলিকে ইবাদত করতে খালি করে দিয়েছি। হাদিসে এসেছে মসজিদ দেওয়া হয়েছে নামাজি নেই, মসজিদ বিরান হয়ে গেছে, এখানে সজদা করার লোক নাই, নামাজের লোক নাই, ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, কেউ পড়ে না। মসজিদের আগের যুগে কোরআন তেলাওয়াত করতো বসে বসে মুসল্লিরা, এখন আর কোরআন তেলাওয়াত নাই। মসজিদের পরের দিকে তাকায়, ইমাম সাহেবের কেরাত কতটুকু লম্বা হয়েছে, কেরাত লম্বা হয়েছে কিনা, এগুলোর মসজিদের মুতাল্লি থেকে নাম কেটে দিতে হবে। সভাপতি এদেরকে নাম কেটে দিতে হবে, যারা মসজিদে দেখে যে ইমামের কেরাত কতটুকু লম্বা। উনি কি ভক্ত কথা বলছেন না বিভক্তি? মসজিদে এসেছে সুরি, মসজিদে এসেছে খুশি, মসজিদে এসেছে মানুষ হত্যাকারী, এর বিরুদ্ধে যখন ইমাম কথা বলে তখন ইমাম থেকে বিদায় করে। এই সভাপতি মসজিদের ইমাম দায়িত্বে থাকতে পারে না, সেক্রেটারি মসজিদের দায়িত্বে থাকতে পারে না, তার ভিতরে ইমান নাই, মসজিদের ভালোবাসা নাই, নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, তাকে মসজিদের সভাপতি বানানো জায়েজ নাই। আর এখন হচ্ছে কি আমিরাতুল্লাহিয়া খারাপ, মসজিদগুলি সম্পূর্ণ ইবাদত থেকে সভাপতি নামাজ পড়ে না, সেক্রেটারি নামাজ পড়ে না, মুমির একটাও নামাজ পড়ে না। কিন্তু মাঝে মাঝে আইবো সবাই মুমিরে কথা বলবে, ওরা দাঁড়ানো যাবে না, হারাম। সুতরাং কিয়ামতের আলামত মসজিদগুলি হচ্ছে মুসলিমদের। বাবু বললে ছেলে বলে না, কাউকে ডাকে না। এখন আপনি মসজিদের ভিতরে মুসলমান, মসজিদের ভিতরে আপনি মুসলমান, মসজিদের ঘর যখন আপনি প্রশাসনিক ভবনে গেলেন, সেখানে আপনারা মুসলমান হতে পারেন। মসজিদে মুসলমান, বাজারে গেছে, তার লেনদেন ঠিক নাই, এটার মুআমালা ঠিক নাই, এটার লেনদেন ঠিক নাই, তার আমল ঠিক নাই, সে আল্লাহকে বলবে মসজিদের ভিতরে, বাইরে থেকে সমস্ত আল্লাহ নাফরমানি করতেছে, তার সেখানে শুরু করতেছে, ব্যবসা শুরু করতেছে, ডাকাতি করতেছে, অফিসে গেল সরাসরি শুরু করছে, মুখে দাঁড়ি, লম্বা জুব্বা, নাফরমান, আল্লাহর নাফরমান। সে এখানে আয় আল্লাহকে সিজদা করলো, মসজিদে নামাজটা পড়বে না, তাই আমি কিছু সুদ আর ঘুষ, তাইলে তার সাথে আল্লাহর সাথে মসজিদের সাথে কোনো কানেকশন নেই। আমার ইমান হলো মসজিদের ভিতরে আমি মুসলমান, বাইরে আমার সেক্রেটারির মতো বঙ্গভবনের কি আমার ইমান নাই, সেক্রেটারির মধ্যে আমার ইমান নাই, সচিবালয়ে আমার ইমান নাই, প্রশাসনিক ভবনে আমার ইমান নাই, উপজেলার মধ্যে আমার ইমান নাই, আমি মসজিদে নামাজ পড়ি, আমার সামনের কাতার এখানে জায়গাও দেয়, যে বড় মুসলমান। তাহলে আপনি যে মুসলমান হিসাবে মসজিদে ঢুকছেন, আপনার পরিপূর্ণভাবে কি ইসলাম আপনার কাছে আছে? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, এটার নাম কি ইসলাম? অর্থনীতিতে ইসলাম, রাষ্ট্রীয় ভবনে ইসলাম, আপনার সমস্ত লেনদেনে ইসলাম, বিবাহের মধ্যে ইসলাম, রাসূলের তরিকা আছে কিনা? একটা সাথে ইসলামের লগে মিল নেই। যে নামাজও পড়ে, রোজাও রাখে, আমার কথাও বলে। রাসূল বলেছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মসজিদ তৈরি করলেন, তিনি বললেন
ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ কাবা তৈরি করার পরে কি বলছে? অমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান। ও আল্লাহ, শুধু আমি নামাজ পড়ি না, আমার ছেলে মেয়েদেরকে তুমি নামাজি বানাও। আপনি কয়দিন আপনার ছেলে মেয়েদের জন্য নামাজের মধ্যে মসজিদ দোয়া করছেন আল্লাহর কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার ছেলে মেয়ে অনাদি কিয়ামত পর্যন্ত আমার সন্তানেরা যারা আসবে তাদেরকে নামাজি বানাও। আর দোয়া বিসমিল্লাহি আলাইকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম। আর তিনি দোয়া করছে, শুধু আমি না, আমার থেকে কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে সকলকে তুমি নামাজি বানাও। আপনি নামাজ আসলে আপনার ছেলে নামাজ পড়ছে, মোবাইলে খবর হয়েছে, মোবাইলে খবর হয়েছে কি ৫,০০০ টাকা নিতে পারছো, বাজার করছো কিনা, সব খবর নয়। লোকটা কিন্তু ছেলেদের জুমার নামাজ পড়ে না, এটা মোবাইল নিয়ে কখনো জিজ্ঞাসা করে না। আছে না নাই? এটা জিজ্ঞাসা করে নাই। কিন্তু আপনার মুসলিম জাতি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, আমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমা। ও আল্লাহ, আমার ছেলে মেয়েদেরকে তুমি মুসলমান বানাও, ওদের মধ্যে তোমার আনুগত্য, তোমার রাসূলের আনুগত্য তুমি দিয়ে দাও। আর দোয়া করছেন কি? আল্লাহ, আমার বংশের মধ্যে এমন এক নবী দাও, যেই নবীটা আমার কিয়ামত পর্যন্ত আমার ছেলে সন্তানকে ইসলাম শিক্ষা দিবে, নামাজ শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ফসল হয়েছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আমি বানানোর কোনো কথা বলতেছি না এখানে। কোরআনে এসেছে, রব্বানা, সবাই বলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার সন্তানদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য তাদের থেকে একজন নবী পাঠাও, যে নবী তাদেরকে কোরআন শিক্ষা দেবে। কি শিক্ষা? আজকে নবী শিক্ষা শিক্ষিত হচ্ছে, নবী শিক্ষা শিক্ষিত হওয়ার কারণে ছেলে মেয়ে বাবারে মেরে ফেলতেছে। ইয়াবার টাকা লার গাঁজা, বাবা চাচা জায়গার টাকার জন্য মাকে মারতেছে, বাপকে মারতেছে। বাংলাদেশে মারে কি মারে নাই? এগুলো হলো কি নবী শিক্ষা তার কাছে নাই। কিন্তু আল্লাহ শিক্ষা দিয়েছে, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান, এমন এক রাসূল আমার কাছে দাও যেটা কোরআন শিক্ষা দিবে, নামাজ শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে এবং তাদেরকে পবিত্র করবে, ওয়া ইউযাক্কিহিম। এটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে। কিন্তু আমরা ইসলামে ঢুকছি কি? আল্লাহ বলছে, উদখিলু ফিস-সিলমি কাফা। কোরআনের কিছু মানুষ না, বিবাদে কোরআন নাই, রাসূল নাই, ব্যবসা বাণিজ্যে রাসূল নাই, আল্লাহ নাই। এটা রাসূলের আল্লাহ হচ্ছে মসজিদের ভিতরে, এখান থেকে চলে যায়, এটা নাফরমান হয়ে গেছে। আপনাকে বলতে ইসলামের নামাজ, রোজা, হজ, যাকাত, এটা নয়। এটা মানার পরে ইসলামের আল্লাহ সুদকে আল্লাহ হারাম করছে, এটা হারাম মানতে হবে। জেনা হারাম করছে, হারাম মানতে হবে। ঘুষ হারাম করছে, হারাম মানতে হবে। জুয়া হারাম করছে, হারাম মানতে হবে। মানুষ হত্যা করে হারাম করছে, হারাম মানতে হবে। আপনি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আমি তো বড় মুসলিম, আমি নামাজ পড়ি। আর বেটা বলবেন সুদটা তো এটা কোনটা? এটা আল্লাহ বলছে নাকি? শুদ্ধ কোরআন আছে, আছে না নাই? ইন্নাল খামরা ওয়াল মাইসারা ওয়াল আনসাবা ওয়াল আজলামা রিজসুম মিন আমালি শাইতান। জুয়া খেলা হারাম, তাস খেলা হারাম, দাবা খেলা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জেনা করা হারাম, মানুষ হত্যা করা হারাম, মানুষকে অন্যায়ভাবে মারা এটাও হারাম। টাকা জমি চুরি করা, ডাকাতি করা, মাপের মধ্যে একটু বেশম করে দেওয়া, এগুলো কি জায়েজ নাকি না জায়েজ? এটা করছে কে? হারাম। আল্লাহ, যে আল্লাহ নামাজ ফরজ করছে সে আল্লাহ এটা হারাম করছে, যে আল্লাহ রোজা ফরজ করছে সে আল্লাহ ঘুষ হারাম করছে, যে আল্লাহ ভর্তা, যে আল্লাহ আপনাকে বিয়ে করাটা জায়েজ করছে সে আল্লাহ ভর্তা করাটা ফরজ করছে। আপনি কিছু মানেন আল্লাহর কথা, কিছু মানেন না। সব কাজ বলে আল্লাহ তোমাকে বুঝতে আনন্দ দেখাচ্ছে, তোমার আইন সব জায়গা চলে না। নাউযুবিল্লাহ। তার মানে সে বলতেছে আল্লাহ সব জায়গা তোমার আইন না চলা হয় না। আল্লাহর যদি না মানে তাইলে বহু বছর পর উৎপাদন করে শৃঙ্খলা করিবে। এটার নাম কি? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। এমন দ্বারা গল্প, আটলান্টিক মহাসমুদ্রের ভিতরে 10,000 ফুট নিচে নিয়ে যাব, সেখানে আর তোমাকে বাঁচাবার কেউ থাকবে না। ঠিক না বেটে? নামাই কি নামাই না? এখন নেতানিয়াহুর বংশ আসবে, একটু পরে দোয়া করেন, সেও বংশ হবে। আপনারা বেশি করছে হাজার হাজার শিশু সন্তানের হত্যাটা। আজকে যারা জুমাতে এসেছেন আপনাদের মর্যাদা কেমন বেশি দেখেছে? আল্লাহ রাসূল বলেছেন জুমার দিন যারা জুমার নামাজে আসে তাদের মর্যাদা কত বেশি? ইদা কানা ইয়াউমুল জুমাতে, জুমার দিন যখন মানুষ
ফেরেশতারা মসজিদের দরজা দাঁড়ায় থাকে, আপনি চোখে দেখেন না, ওরা দেখেন। আর এটা আমার রাসূল বলেছে, এখানে কি সন্দেহ আছে? নি সন্দেহ করতে না থাকবে। আমার রাসূল বলেছে ওয়াকাতিল মালাইকাতু, অনেক ফেরেশতা বহু বছর আলা বাবিল মসজিদে, মসজিদের দরজা এখন ফেরেশতারা এখনো আছে দরজার মধ্যে এখানে দাঁড়াই আছে। হাদিসের মধ্যে আমরা রাসূলকে বিশ্বাস করি। আল্লাহ ওয়ালা ফামাওয়াল, ওদের কাছে একটা রেজিস্টার আছে, রেজিস্টার বুঝলি, নাম লেখা যায় রেজিস্টার। ফেরেশতারা নাম লেখার জন্য একটা রেজিস্টার নিয়ে মসজিদের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে। ওয়া মাসাবুল মুহাক্কিল কামা সাল্লাল্লাযী ইহুদি মুতমাতান, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সর্বপ্রথম জুমার দিন মসজিদে ঢুকবে, আল্লাহ রাস্তা উঠনা মানে ওঠ, ওটার আরবি কি জানেন? মুত্তাতু। আল্লাহ রাস্তায় যদি একটা উটকে জবাই করলে যেই পরিমাণ সওয়াব হবে, সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে ঢুকেছে তার আমলনামায় একটা উটের কোরবানি করলে যে সওয়াব, সেই সওয়াব দিয়ে দিল। আল্লাহু আকবার। আর ওর একটা উটের দাম কত? লক্ষ টাকা। 1,00,000 টাকা হবে না? তো প্রত্যেক জুমা যদি একটা উটের সওয়াব আপনি কত মাসে ফেলে যান, এটা আমার রাসূল বলেছে, এখানে কোনো সন্দেহ নাই। সহিহ হাদিস, একটা সহিহ। তাইলে এখন দেখেন যে ব্যক্তি কত মাসে তাকতুবুনা আউয়ালা ফারাউয়াল, একজন একজন করে ফেরেশতারা তাদের রেজিস্টারে লিখতে থাকে কার পরে কে আসছে সারিবদ্ধভাবে। ওয়া মাসালুল মুহাদ্দির কামা সাল্লাল্লাযী ইহুদি মুতলাকান, আল্লাহ রাস্তায় একটা উটকে জবাই করলে যে সওয়াবটা আপনি একটু আগে আসার কারণে সেই সওয়াবটা পেয়ে গেলেন। এই হাদিসটা মুখস্থ করেন। সুম্মা ইউদি বাকারাতান, প্রথম ব্যক্তির পরে যে ব্যক্তি আসবে তার আমলনামায় একটা গরু কোরবানি করলে, বাকারাতুন মানে গাভী গরু, গরু কোরবানি করলে যে সওয়াব, একটা গরু 1,00,000 টাকা 2,00,000 টাকা, সেই পরিমাণ সওয়াব আপনি একটু পরে আসলেন, সওয়াব পেলেন। এরপর সওয়াবের মাত্রা কমতেছে। সুম্মা কাবসান, কাবসান শব্দের অর্থ বকরি, কাবসান অর্থ কি? এরপরে গরুর উপরে দ্বিতীয় স্তর যারা আসবে তাদের আমলনামায় একটা আল্লাহ রাস্তায় বকরি জবাই করলে যে সওয়াব, সেই সওয়াবটা মিলবে। তারপরে কি সুম্মা আজাজাতান, আজাজাতুন মানে মুরগি। এরপরে চতুর্থ স্তরে যে ব্যক্তি মসজিদে ঢুকে তার আল্লাহ তাআলা একটা মুরগি সদকা করলে আল্লাহ রাস্তায় সেই সওয়াবটা আল্লাহ আল্লাহু আকবার। এই জুমার দিনে সুম্মা বাইদাতান, বাইদাতুন মানে আরবি ডিম, ডিমের অর্থ কি? বাইদাতুন। এরপরে পঞ্চম স্তরে যে ব্যক্তি আসবে, পঞ্চম নম্বরে একের পরে আল্লাহ তাআলা আল্লাহ রাস্তায় একটা ডিম সদকা করলে যে সওয়াবটা আল্লাহ দিয়ে দেন। আল্লাহু আকবার। বুখারী হাদিস। আসমানি কি বাত, বাদ কোরআন, জমিন के ऊपर बात কোরআন, जो किताब है वो বুখারী শরীফ है। কোরআনের পরে যে কিতাবটা, সেই কিতাবের থেকে বুখারী শরীফের হাদিসটা আপনাদেরকে বলছি, আপনি হইতে পারেনি, হবেনি, এটা বুঝার লগে না সরে যাবে না, মুসলমানিতে আপনার ক্যান্সারের মতো চলে গেছে। এখন আসেন, এই জুমার দিনে প্রতিটি মসজিদে ভুল করে ইমামরা, সভাপতি, সেক্রেটারি, জালেমের কুমুটি জালেমদের কারণে ইমাম প্রকৃতি ইমাম কথা বলতে পারে না। এদের কথা বলতে পারে না। চাকরিটা সকালে আছে, বিকেলে নাই, বিকেল আছে, টাটা দিতে চাকরি, সকালে চাকরি আছে, বিকেল বেলা চাকরি নেই, না ভাবনা কেমন পর্যন্ত তোমাকে জিজ্ঞাসা করতে হবে। সভাপতি এদের নাম কাটি দেবে, এদেরকে রাখা যাবে না। একজন ইমাম শুধুর কথা বলে তার বিরুদ্ধে শুরু করে, তার কথা বলতে দেয় না। ইমাম হুজুর তাড়াতাড়ি করেন। মসজিদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইমাম না, প্রেসিডেন্ট না, মদিনার প্রেসিডেন্ট প্লাস মসজিদের ইমাম। ওমর বাংলাদেশের মতো 93 রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল, আমার মসজিদের ইমাম। এই ইমাম ইমাম মানে তার সকল কাজে তারা মানতে হবে। এখন আসেন, খুতবা শোনা হইল আরবিতে, খুতবা দেওয়া সুন্নাত, মাসালা শুনেন। আরবিতে খুতবা দেওয়া কি? হাদিস ওটা মুখস্থ করবেন, এখানে তারা আসে দূর থেকে। আর খুতবা দেওয়া আরবিতে সুন্নাত। উর্দু ভাষা, ফার্সি ভাষা, বাংলা ভাষা, পৃথিবীর কোনো ভাষা খুতবা দেওয়া যায় নাই। খুতবা হলো আরবি ভাষা। কোন ভাষা? আরবিতে খুতবা দেওয়া সুন্নাত, শোনা ওয়াজিব। শোনা কি? মাথার মধ্যে ভালো করে শুনেন। খুতবা শোনা ওয়াজিব, এটা নামাজের অংশ। কার অংশ? খুতবা শোনা ওয়াজিব, এটা নামাজের অংশ। জোহর নামাজ কয় রাকাত ফরজ? 4 রাকাত। এখন গরম কয় রাকাত? 2 রাকাত। এটা ওই 2 রাকাত কমাইয়া খুতবাতে গেছে। তাহলে খুতবা এটা শোনা ওয়াজিব কেন? এটা নামাজের অংশ। এখন খুতবা শোনার সময় কথা বলে, খুতবা শোনার সময় গপ মারে, খুতবা শোনার সময় মোবাইল দেখে, আবার নফল করা, ওই সময় নফল বলা যাবে না, কথা বলা যাবে না, কিচ্ছু করা যাবে না। এটা
এখানে মসজিদে বহু মসজিদ দান করবে খুব শোনো ওয়াজিব এটা দাম নকশো সালাত আর মুসলিমরা বলবে ঘুম দেওয়ার কথা কর তাইলে ওয়াজিব করার পরে ফরজের কাছাকাছি ওয়াজিবের ফরজ কি একেবারে কাছাকাছি আপনি ভুলের মালিক হয়ে যাবেন আল্লাহ রাসূল বলেন যা খারাজাল ইমাম যখন ইমাম খুতবা দিতে যাবে আমি একটু বড় কথা দেব ইদা খারাজাল ইমাম ফালা সালাত ওয়ালা কালামা ফালা সালাত কোনো নামাজ নাই খুতবা যখন ইমাম দিবে তখন কোনো নামাজ নাই ওয়ালা কালামা কোনো কথাবার্তাও নাই এমনকি হাদিসে এসেছে আপনি এই বেলা শুনতে এটা বলা যায় নাই কথা তো বলতে পারবেন না আপনি বলতে এই শুনতে এটা বলা যায় না তার মানুষ খুতবা যখন ইমাম দিতে যাবে একেবারে নীরব আরেকজন বলবে এই শুনতে এটা হারাম তাইলে তখন খুতবা দিবে এটা খুতবা ওয়াজিব এটা শুনতে হবে ইমাম আবু হানিফা সাইদ মাযহাবের সাইদটা মাযহাব হানাফি শাফি মালিকি হাম্বলি সাইদ মাযহাবের মধ্যে খুতবা আরবিতে দিতে হবে কোন ভাষা বাংলা ভাষা উর্দু ভাষা ফারসি ভাষা খুতবা দেওয়া জায়েজ নাই এটা মাকরুহ তাহরিমি হারামের কাছাকাছি প্লাস শাফি মাযহাবে বলছে কোন সমাজ যদি মসজিদের ইমাম আরবি বর্ণনা না থাকে ভালো করে কথাটা শুনুন কোন জায়গা যদি মসজিদের এই এলাকা আরবি বর্ণনা কোনো ইমাম নাই কেউ জানে না তাইলে বলছে খুতবার দাম জুমার নামাজ পড়বে না তখন জোহর নামাজ পড়বে না শাফি মাযহাব আমাদের মাযহাব না কার মাযহাব আমাদের ইমাম আবু হানিফা আমরা হানাফি মাযহাব মানব কোন মাযহাব শাফি মাযহাবকে 3 তালাক দিলে হয় না এখন সুবিধাবাদ চিন্তাবাদ শাফি মাযহাবকে হুকুম দিয়ে দিয়েছে আমাদের মসজিদের টেলিভিশনের মধ্যে কিছু ওলামায়ে কেরাম 3 তালাক একসাথে দিলে হবে না আরে মিয়া এটা শাফি মাযহাব এটা হানাফি মাযহাব না এজন্য আলেমরা বলতে হবে এটা এই মাযহাব ওইটা ওই মাযহাব ওইটা ওই মাযহাব ক্লিয়ার করে না তাহলে 3 তালাক একসাথে দিলে জায়েজ না 3 তালাক একসাথে মশকারি করে দিলে সবটা করে দেবে হানাফি মাযহাব আপনি হানাফি মাযহাব বলো ইমাম আযম পৃথিবীর 100 মধ্যে 75 জন হানাফি মাযহাব আছে 65 জন অন্যান্য মাযহাব ইমামুল আযম তার মর্যাদা উনি তাহাবি অনেকগুলি সাহাবীকে দেখছি তার মর্যাদা অনেক বেশি এখন আইয়ে সাইদ মাযহাবের মধ্যে খুতবা আরবি ভাষা হবে এটা ভালো করে জানেন এরপর হবে শাফি মাযহাবে আছে এমনকি খুতবা আরবি বলতে হলে জোহর নামাজ পড়া আমাদের মাযহাব না আমাদের মাযহাব হানাফি হলেও খুতবা আরবিতে হবে তবে সদিকা খুতবা আরবিতে না দিয়ে যদি অন্য ভাষায় এখানে মাকরুহ তাহরিমি এটা হারামের কাছাকাছি আইন মাইরা গরমে কতগুলি কথা বললাম এখন তারা মসজিদ দিয়েছেন মসজিদ করেন একটা হাদিস বলে আমি শেষ করতেছি সেটি হলো আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন আহাব্বুল বেলাদ ইলাল্লাহি মাসাজিদুহা আল্লাহর জমিনে যতগুলি বঙ্গভবন আছে সেক্রেটারি আছে যত ঘর আছে পৃথিবীতে সমস্ত জায়গা থেকে আল্লাহর নিকট প্রিয় জায়গা হলো মসজিদ সবচেয়ে প্রিয় জায়গা কি এটা জান্নাতের এক টুকরা এরপরে আল্লাহ জমিনের মধ্যে যত ঘর আছে তার মধ্যে থেকে আফগানুল বেলাদ ইলাল্লাহি আসওয়াকুহা আর সবচেয়ে নিন্দনীয় খারাপ জায়গা হলো বাজার এখন বলবো তো বাজারে যাবো না আমরা বাজার তো আপনি জান্নাত বানাইতে পারবেন বাজারে যে তসবিহ করবেন ভালো কথা বলবেন বাজার করতে যাবেন এখানে যাইয়া নারী পুরুষ বৈধ অবৈধ আইসার কথা ব্যক্তি যদি আপনি শুরু করেন দোকানে বসে বসে তখন এটা খারাপ আর যদি ওখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে দোয়া যাইতে দোয়া বাজার করতে দোয়া সালাম দিতে থাকেন 100 মানুষের সওয়াব দিলে 199 একবার সালাম দিলে 500 যে সালাম দেয় তার 99টা যেতে দেওয়া এদের একটা এখন বড় কি আশি বছরিয়া বুড়া কিন্তু বড় বিশাল মানদার এরা সালাম দিবেন না এতে সালাম দিকে টাকা এটা আর সালাম দেয় টাকা এদের একজনও সালাম দিবেন না এটা সালাম সালাম আমার ব্যাপার আমি দিলে দেবো নদীরে তুই সাহস করলা ওরা দেখবে সত্য বলে সালাম দিয়ে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে মাররা আলা জালমানি আসসালামু আলাইহি বিশ্বনবী বাচ্চাদের ভাষা দিয়ে যাইতো আর ওদেরকে ঘুরি সালাম দিল সুবহানাল্লাহ আপনি আশেকে রাসূল কি আশেকে রাসূল আপনি সালামে দেন না মিয়া সালাম বড় ছোট না বাপে ছেলেকে সালাম দিবে ছেলে বাবাকে সালাম দিবে স্বামী স্ত্রীকে দিবে স্ত্রী স্বামীকে দিবে ছোট বড়কে দিবে বড় ছোটকে দিবে উপরে আল্লাহ নিচের আল্লাহ দিবে নিচের আল্লাহ উপর সবাইকে সালাম দিবে একটা সালাম দিবে সুবহানাল্লাহ তাইলে আপনি আসেন বাজারটা আপনি জান্নাত বানাইতে পারবেন ইবাদতের মধ্যে নলে খারাপ জায়গা ওখানে বেশি খারাপ অবস্থা হবে আল্লাহ রাসূল বলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা ওয়ানা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান বানা মাসজিদান যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোন জায়গায় একটা মসজিদ তৈরি করে এখন ফজিলত বর্ণনা করতেছে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একটা
একটা মসজিদ কোন জায়গা দেয় ইয়াত্তাকি ওয়াজহিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস। কোন মানুষ যদি কোন জায়গায় আল্লাহর জন্য একটা মসজিদ তৈরি করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে আলিশান একটা মহল তৈরি করে। সুবহানাল্লাহ। আর এই মসজিদ শুধু মসজিদ নয়, একবারে বড় মসজিদ না পাইলে দু তিন জন নামাজ পড়ে দেখেন হাদিসের আসর। আর আবি যার রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু যার গফারি থেকে একটা হাদিস বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন মান বানা মাসজিদান কাদরা মাফাসিন কাতাতি, কাদরা মাফাসিন কাতাতি মানে ষোলোর ভাগের বাসার মতো। ষোলো ভাগের বাসা বড় না ছোট? একটা ভাগের বাসা যেরকম একটা ষোলো ভাগি, হাদিস কি বুঝেছে? ছোট্ট একটা মসজিদ। কাদারা মাফাসিন কাতাতি অর্থ হইল একটা ভাগির বাসার মতো যদি ছোট্ট করে একটা ইবাদতখানা দেয় মাসক্ত নামাজ পড়ার জন্য, অথবা ছোট্ট একটা মসজিদ করে দিয়েছে কোনো জায়গা নামাজ পড়ার জন্য, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা আলিশান ঘর তৈরি করবে। একবারে ছোট, একবারে কি? সুবহানাল্লাহ। ওইটা আগে বলছি নামাজ পড়তে হবে, মসজিদ বানাবে না, নামাজিও বানাইতে হবে। অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মানুষ মরে যাওয়ার পরে কয়েকটা বিষয় তার কবরে যাবে, এটা বলে আমি শেষ করেছি। আল্লাহ রাসূল আমি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জলিলুল সাহাবী, রাসূলের সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن من عمله حسنات, কোনো মানুষ মরে যাওয়ার পরে কয়েকটা বিষয়ের সওয়াব তার কবরে যাবে। কয়েকটা বিষয়। এক নম্বর হলো ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু, যে ব্যক্তি ইলম শিখছে, হক ইলম শিখছে, হক কথা মানুষকে চাকরির ভয় করে নাই, কোনো জিনিসের ভয় করে না, ভয় করছে কেমন আল্লাহ রাসূলকে। ইলম শিখি হক কথাটা মানুষের মাধ্যমে ব্যবহার করছে। আমরাও আলেম, শুধু মসজিদেই না, আপনি যতটুকু জানেন এটা আলেম আপনি, আমরাও আলেম, এমিও আলেম, আপনারা হাফেজ সবাই। আপনি সূরা মাদার হাফেজ, আরেকজন সূরা নাসের হাফেজ, আরেকজন 30 পারার হাফেজ। হাফেজ মানে মুখস্থ পারি, হাফেজ মানে কি? এখন আলেম বলতে শুধু মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসির বুঝে। আপনি নিজে আলেম, আজকে যা শিখছেন দেখেন আলেম মানে জ্ঞানী। আলেম মানে কি? আমি যতটুকু শিখছি আমি ডক্টরেট করছি, আমার জ্ঞান আমার। আপনি যতটুকু, আপনিও আলেম, আমিও আলেম, কেউ বেশি কেউ। যে ব্যক্তি যা শিখছে যদি এগুলো প্রচার করে, কিয়ামত ময়দানে তার এই কথাগুলি শুনি যত মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে সবগুলি একবার তার কথা বলবে। সুবহানাল্লাহ। আজকে যা শুনছেন বাড়িতে ঘরে নানি গুরু ছেলে মেয়ে নানি দাদি খালা সবার কাছে যদি প্রচার করেন আপনি তো সব একটা। দুই নম্বর আওয়াদাত সালেহান তারাকাহু, একটা নেককার সন্তান যদি রাখে দিতে পারে, নামাজ পড়াই না, রোজা রাখি না, বলো তো বড় ছেলে সমস্যা নাই। আপনার ছেলে বলো তো বড় নামাজি, আপনার ছেলে সুদ খায় না, ঘুষ খায় না, অন্যায় করে না, ইউনিভার্সিটিতে বড় কোনো সমস্যা নাই। আপনার ছেলেটাকে যদি আপনি নামাজি বানাই দেন, নেককার বানান, অন্যায় কাম করে না, সেই ইউনিভার্সিটি হতে পারে, প্রফেসর হতে পারে, ডাক্তার হতে পারে, কোনো সমস্যা নাই। যদি ছেলেটাকে আপনি ইয়াবাখোর, গাঁজাখোর এগুলি না মানে সব সন্তান যদি রেখে যান, ওই ছেলেটা যত টাকা বল করবে তার একবার আপনার কবর যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুই নম্বর। তিন নম্বর হলো আও মুসাফান ওয়ারাসাহু, আপনার আত্মীয়-স্বজনের জন্য একটা নুরানি মাদ্রাসা করে গেলেন, আপনার আত্মীয়-স্বজনের জন্য একটা হেফজখানা করে গেলেন, আপনার আত্মীয়-স্বজনের উত্তরাধিকারীদের জন্য কোরআন শরীফের মতো একটা ব্যবস্থা করলেন, ঘরে ঘরে একটা লাইব্রেরি বানাইতে পারেন কোরআন আর হাদিসের বই দিয়া, যেন জেনারেশন আসলে প্রত্যেক মেহমান গর্বিত রূপে এখান থেকে একটা কিতাব নিবে আর একটা বুখারী পড়বে, একটা নাসাই শরীফ পড়বে। আমার প্রত্যেকের ঘরে ঘরে একটা ছোট্ট লাইব্রেরি থাকবে ইসলামী বই, ওখান থেকে আসি বাদে কম না মারি, ভাত খাওয়ার আগে বলবেন এখান থেকে একটা বই পড়া, আমার ঘরে আসতে হলে ইসলামী বই পড়তে পারবেন না কথা বলতে ইনশাআল্লাহ। তাইলে আপনি যদি এই ব্যবস্থা করে দাও আপনার কবরের মধ্যে একটা সওয়াব পাবে। আরেকটা হলো আও মাসজিদান বানাও, ওই আগে হাদিস বলছি যদি একটা মসজিদ তৈরি করে দিতে পারেন, আমার নামাজিও যদি ওখানে থাকে, আল্লাহ তাআলা আপনার জন্য আলিশান একটা ঘর বানিয়ে তৈরি করবে। আও বাইতাল লিবনিস সাবিল বানাহু, কোন মানুষের জন্য রাস্তায় যদি একটা সরাইখানা বলতেন যাত্রী ছাউনি, আও বাইতাল লিবনিস সাবিল, ভ্রমণকারীদের জন্য রাস্তায় যাত্রী ছাউনি মানে না, মানুষ বলবে বেশি এই একটা যাত্রী ছাউনি যদি রাস্তায় জনকল্যাণের জন্য যদি বানাই দেন, সবগুলো মানুষ আরাম করবে, একবার আপনার কবরে চলে যাবে।
সুবহানাল্লাহ। একটা যদি সরাইখানা, একটা যদি আপনি যাত্রী সাথী রাস্তার মধ্যে বানিয়ে দিতে পারেন, যতগুলি মানুষ আরাম বোধ করবে, আরাম বোধ আলহামদুলিল্লাহ। আল্লাহ বৃষ্টি থেকে আমি মাঝখান যে লোকটা করছে মনে মনে করবো আসবে কি আসবে না, ওখানে এক পাকা পাকা কবরে যাবে। আও নাহারান আজরাহু, নাহারান মানে কূপ। সৌদি আরবের লোকেরা আমাদের দেশে কলব বসে যায়, ছোট ছোট মসজিদে বসে না। আপনি যদি একটা কল দেন, একটা পাইপ দেন, ছোট একটা কূপ বানাই দেন পানি খাওয়ার জন্য, এই সত্তার সোয়াব আল্লাহ রাস্তা দান করলে যে সোয়াব, ওই সোয়াবটা কিয়ামত পর্যন্ত আপনার কবরে দান করুন। সুবহানাল্লাহ। আরেকটা হলো আখরাজা মিন মালিহি ওয়া সিহহাতি, সুস্থ থাকা অবস্থায় যদি আল্লাহ দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করে দেন, এগুলি কিয়ামত পর্যন্ত আপনার কাছে যাবে মিন বাদে মওতি। এই হাদিসটা ইবনে মাজাহ, সহিহ ইবনে খুযাইমা, সহিহ হাদিস গুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।